বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি। তো ব্লগটা শুরু করলাম। ওই যে আবার ভুলে গেছি। কাজের আর শেষ নেই। রান্নার কথা বলি, কচু আলু সিদ্ধ আর একজনের জন্য বেগুন ভাজা, 3 পিস মাছ ছিল, আলু বেগুন দিয়ে ঝোল করেছি। ঠিক আছে? তো এই হলো মেনু। তো আবার মাঝখানে আমার ওই ভাগনা বউ ফোন করলো। সেই ননদের বাড়ি এই পাশে গেলাম, একটা জিনিস দিল, সেটা আনলাম। সেইখানে ওদের বাড়িতে ভাড়া থাকে, আমাকে বলছে তুমি কি ভাড়া থাকো? তা আমি বলছি হ্যাঁ। তা বলছে সুবিধার জন্য না? আমি বলি হ্যাঁ। না, তা বলছে কোন দিকটায় ভাড়া থাকো? আমি বলি এই যে এই দিকটায়, পেছনের দিকে। বলে ও, বলে বাড়ি কোথায়? তা আমি আর ভেবে ভেবে বলছি কোথায় আর বলবো। আমি বলছি দুর্গাচক, কারণ নন্দীগ্রামের লোক তো এদিকে বেশি থাকে, নন্দীগ্রাম বলা যাবে না। তো হাসছে। তা বলছে ভালো, বলে এখানে হাজবেন্ড চাকরি করে? আমি বলি হ্যাঁ। তো বউটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, ধরতেই পারিনি। তারপর আমার ভাগনাবু বলছে আরে না, ওটা আমার মামি, ছোটো মামি, যার গল্প করি তোমার কাছে। বলে ওনাকে তো আমি ধরতেই পারলাম না। ঠিক আছে, এমনভাবে বললো। আমি বলি পরিচয় পরে হবে, আগে একটু ফাজলামি হোক। ঠিক আছে? তা হাসছে, বলে সত্যি আমি বুঝতে পারিনি। ভাবছি যে, আমি বলি হ্যাঁ তুমি বুঝবে কী করে, কেন তুমি ভাড়া থাকো, মনে করছো যে আমিও ভাড়া থাকি, এটা হতেই পারে। সেখানে একটু গল্প হলো, যাই হোক চলে আসলাম। এসে আবার এটা সেটা কাচাকুচি ধোয়াধুয়ি এই চলছে, কাজ লেগেই আছে। কাজের শেষ নেই। কিন্তু আমার যে চুনুমুনু আছে দুটো মাছ, সে তো তাদের অক্সিজেনটা খুলে গেছে। সে আমার ছেলেকে বলবো যে লাগিয়ে দিতে, সে তারা দুজনে মানে তাদের যে একটু অক্সিজেন চালিয়ে দেবো, সে আর পাচ্ছিল না। এই যে এই যে সাদা একটা যে পাইপ, ওইটা খুলে গেছে। ওয়েদার তো ভীষণ বাজে, কী বলবো আর। বৃষ্টি আর বৃষ্টি। তো কাজ কমপ্লিট। চারিদিকে এই এখান ওখান গোছানো চলছে খালি। তারপরে আমার দিদি ফোন করেছিল, ওরা একটু যাবে, বৃন্দাবন যাবে। তা আমাকে বলছে চল। তা আমি বলছি এখন আমি সঠিক কথা দিতে পারছি না। অনেক কজন যাবে, ঠিক আছে, প্রায় 3-4টে ফ্যামিলি। তা বলছে চ ঘুরে আসি, সুযোগ পেয়েছি। আমি বলি বৃন্দাবন তো বাড়িই তৈরি করেছি, আর বৃন্দাবন কোথায় যাব? নিরামিষ খেতে খেতে জীবন শেষ। তা বৃন্দাবন বাড়ি নয় তো কী আর। তো এটা মানা ওটা মানা, এই আর কি চলছে। তা বলে আয় তাহলে কথাবার্তা বলবো, কবে যাব না যাব, এই চলছে। ওদের মোটামুটি কথাবার্তা হয়ে গেছে, আমার অপেক্ষা করছে এখন। আমি বলি জানাবো আমি, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা বললাম। যারা আমার গুরুজন অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোট অনেক ভালোবাসা নিও, যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন তাদের জন্য অনেক ভালোবাসা রইল। আর ছোটদের জন্য তো ভালোবাসা থাকেই। কাকু কাকিমা জেঠু জেঠিমা যে যেখানে আছে আপনারা ভালো থাকুন। হ্যাঁ, এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব, আর কি বলবো। কেউ কারোরটা কিছু কেউ ভার নেবে নেবে না। আমার যদি কাজও আমার পড়ে থাকে, আমাকে করতে হবে। আমার এই জামাটা যদি ফেলে রাখি, আমার জামাটা আমাকে কেচে নিতে হবে। এই হলো ব্যাপার। তো কাজেই নিজের কাজ নিজেই করে নেওয়া ভালো, নিজের চিন্তা নিজের করা ভালো। আমার মাও এই ধরনের, অত কারোর ওপরে ডিপেন্ড করে না। আমিও তাই, আমাদের সেই শিক্ষা। ঠিক আছে? কে গেল কে এলো দেখার দরকার নেই, আমরা নিজেদের সব কিছু নিজেরা করি। কেননা মানুষ হচ্ছে বেইমানের বাচ্চা। মানুষের ওপরে একটা দায়িত্ব দেওয়া মানে তিলি থেকে তাল করবে, আর কে কার আজকাল আর দায়িত্ব ভার নেবে। ঠিক আছে? সেদিন চলে গেছে, বাদ দাও। স্বার্থ ছাড়া কিছু মানুষ চলবে না। কিছু দরকার পড়লেও অনেক সময় হয় কি হয় যে না বলি, বা তাদের মুখ দেখেই বলতে ইচ্ছে করবে না, কেন তারা তো সিয়ানা। কিছু মানুষ এত সিয়ানাগিরি করে, মনে হয় সরলরা ভাবে যে কিছু বুঝতে পারে না, কিন্তু সরলরা সব বুঝতে পারে, কিছু বলে না। ঠিক আছে? আর চালাকরা ভাবে যে সরলরা কিচ্ছু বোঝে না,
কিন্তু এই যে চালাকি করতে করতে একদিন এমন ফাঁদে পা পড়বে না, চালাকি বেরিয়ে যাবে, তাই তো? মানুষ যারা চালাক, ঠিক আছে, চালাক মানুষকে আমি একদম সহ্য করতে পারি না। নর্মালি সাদাসিধেভাবে কথা বলো, হ্যাঁ, সরল সিধেভাবে আমার এই আছে, আমার এই আছে, আমার এই নেই, এই নেই, ক্লিয়ার কাট কথা, ঠিক আছে? কিছু মানুষ এই দোকানে আশেপাশে দেখি তো, না থাকলেও মিথ্যে কথা ঢপ। কী দরকার আমার মিথ্যে কথা বলে? কেউ কি আমাকে দিয়ে যাবে? তাহলে যেটা যা করেছি নিজের কষ্ট করে, কেউ বলতে পারবে না। তাহলে রাখি, অনেক কথা বললাম। সব আপনাদেরও কাজ এগিয়ে গেছে, রান্নাবান্না প্রায়। তো আজ বিশেষ কিছু আর সবজি টবজি সেরকম একটা নেই যেগুলো আমি পছন্দ করি। উচ্ছে, তারপরে তোমার এই ধরো কুমড়ো, এই পটল, এই এখন তো সবজি কম আনতে বলি, কেননা এই বর্ষার সময় তো মানে নষ্ট হয়ে যায় একটু শাক টাকগুলো। তো যাই হোক, এক তরকারি আর কী করব, ঘি দিয়ে ওর কচু সিদ্ধ, আলু সিদ্ধ আর বেগুন ভাজা। এক একজনের রাখি তাহলে, টাটা। অনেক বকবক করলাম। সব আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খাওয়া দাওয়া করুন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। টাটা।